নতুন প্রধানমন্ত্রী শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনাদের জানিয়ে রাখতে চাই, আগামীকাল নতুন যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার নির্দেশনা দেওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় মঙ্গলবার বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণকারী নবযুক্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সমন্বয় করে অনুষ্ঠান স্থলের আশেপাশে এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে। এছাড়াও আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, পুলিশের অধিদপ্তর থেকে সূত্র জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অনুষ্ঠান স্থলকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রধানমন্ত্রী যাতায়াতে যথাযথ নিরাপত্তা দিতে পুলিশ অধিদপ্তর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী যাতায়াতে পুলিশ প্রোটেকশন, পিজিআর প্রোটেকশন, এসএসএফ প্রোটেকশন, জেমার, এসএসএফ, টেস্টার, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকের ব্যবস্থা থাকবে। সাধারণত বঙ্গভবনের দরবারে হলে, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলে এবারই ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কাল সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকাল 4টায় শপথ নেবেন মন্ত্রীরা এবং নির্বাচিত সংসদ সদস্যরা শপথ পড়াবেন। নির্বাচিত যে সংসদ সদস্য রয়েছেন সেই সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিএসসি এম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, আগামীকাল সকালে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করার পরেই আসলে বিকালে আবার মন্ত্রী যারা হবেন, মন্ত্রীদের জন্য যারা ডাক পাবেন, তারা আসলে বিকাল 4টায় তারাও শপথ গ্রহণ করবেন। এবং শপথ গ্রহণকে কেন্দ্র করে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, শুধু সংসদ ভবন নয়, সংসদ ভবনের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলোও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি সহ বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও মূলত কাজ করছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের আশেপাশে যে প্রয়োজনীয় কাজকর্ম সেটি এখন আমাদের চোখে লক্ষ্য করছে। এবং এইখানকার যে স্থানীয় আমরা দেখি যে সচরাচর সংসদ ভবনের যে এলাকা সেখানে মানুষের ভিড় সচরাচর বেশি থাকে, কিন্তু আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সাধারণ মানুষের চলাফেরা কিছুটা সীমিত করা হয়েছে সংসদ ভবন এলাকায়। এবং আগামীকাল সকালে যারা নির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তারা আসলে শপথ গ্রহণ করবেন এবং বিকাল 4টা নাগাদ যারা মন্ত্রী পরিষদে ডাক পাবেন তারা আসলে বিকাল 4টায় শপথ গ্রহণ করবেন। এই সংসদে যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রথমবারের মতো এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। এর আগের বার প্রতিবারই গণভবনে, বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক গরিষ্ঠ জয়লাভ করেছে জাতীয়তাবাদী যে বিএনপি দল রয়েছে, তারা 210টিরও বেশি আসন পেয়ে সংসদে জয়লাভ করেছেন। এবং সংসদের যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, সেই তারেক রহমান কিন্তু আমরা দেখেছি যে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তার যে বিরোধী দল জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় তিনি গিয়েছিলেন শুভেচ্ছা বিনিময় করতে। এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে আজকে তিনি গিয়েছিলেন যেই বাংলাদেশ ইসলামী আন্দোলন যেই রয়েছেন আমির রয়েছেন সেখানেও তিনি গিয়েছিলেন শুভেচ্ছা বিনিময় করতে। এবং এনসিপির আহ্বায়ক যে নাহিদ ইসলাম আছে, গতকাল তারেক রহমান আসলে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং আগামীকাল এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায়
শপথ নেবেন নবনির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তারপরেই আসলে বিকালের নাগাদ মন্ত্রিত্বের জন্য যারা ডাক পাবেন তারা বিকাল 4টায় এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন। এবং আগামীকাল শপথ গ্রহণকে কেন্দ্র করে এখন পর্যন্ত সংসদ ভবন যে এলাকা রয়েছে সেই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে কর্মকাণ্ড যেই প্রস্তুতি সেই প্রস্তুতি এখন পর্যন্ত সম্পূর্ণ করা হচ্ছে। এবং এই যেই সংসদ ভবন এলাকা রয়েছে এখানে সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত রবিবার জানানো হয়েছে এসএসএফ সহ যত ধরনের নিরাপত্তা দরকার সব ধরনের নিরাপত্তা আগামীকাল থেকে পেতে যাচ্ছেন তারেক রহমান। তিনি আসলে আগামীকাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শপথ গ্রহণ করবেন এবং সংসদ সদস্যরা তারাও আসলে আগামীকাল শপথ গ্রহণ করবেন সকাল 10টায় এবং যারা মন্ত্রিত্বের জন্য ডাক পাবেন তারা শপথ গ্রহণ করবেন বিকাল 4টায়। এখন যদি আপনাদেরকে বর্তমানে যে সংসদ ভবন এলাকা রয়েছে আগামীকাল যেখানে শপথ গ্রহণ করবেন যেই জায়গায় দক্ষিণ প্লাজা সেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। বাংলাদেশ টাইমস থেকে আমি তৌফিক আদনান ইমন আপনাদেরকে জয়েন করেছিলাম সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলাম। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয়তাবাদী যে বিএনপি তারা 210টিরও বেশি আসন পেয়ে জয়লাভ করেছেন এবং তারাই সংসদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন। এবং 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা আসলে নির্বাচন নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে, অবশেষে সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেখানে জয়লাভ করেছে বিএনপি। তারাই আসলে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাছাড়া জামাতে ইসলাম সহ 11 দলীয় যে জোট রয়েছে তারা 78টি আসন পেয়েছে, তারাও আসলে আগামীকাল শপথ গ্রহণ করবেন। এছাড়া জামাতে ইসলামের যারা সংসদ সদস্য হয়েছে তারা ট্যাক্স মুক্ত যে গাড়ি সেই গাড়ি ব্যবহার করবেন না বা সরকারি যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটেও থাকবেন না, এমন জানিয়েছেন আজকে শিশির মনি, তিনি জানিয়েছিলেন। এবং আপনাদেরকে যদি আরো জানিয়ে রাখতে চাই যে সংসদ ভবন যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে যে আগামীকাল শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেইখান থেকে আমি আপনাদেরকে তৌফিক আদনান ইমন জয়েন করেছিলাম। এই ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আমার কাছে সর্বশেষ তৌফিক আদনান ইমন, বাংলাদেশ টাইমস।